এসে গেছি। এখান থেকে খুব সহজেই হোটেলে ফেরা যাবে। কিন্তু এখন আমি হোটেলে ফিরতে চাই না। কেন? আরো কিছুটা সময় আমাদের পার করতে হবে। অনেক রাতে ফিরবো আমরা। কেন? মনে হয় একটা ক্লু আমি পেয়ে গেছি। কি? নিশ্চিত না হওয়া পর্যন্ত বলতে চাই না। আচ্ছা, তুমি যে রাহাত চৌধুরী অর্থাৎ আমাদের বসের মেয়ে, সেটা আগে বলনি কেন? বাবা চান না তার মেয়ে হিসাবে আমি ডিপার্টমেন্টে আলাদা কদর পাই, সেজন্য তিনি বলতে না করেছেন। তাছাড়া বললি কি হতো? তুমি কি আমাকে বকাঝকা কম করতে? আরে বাবা, আমি আবার কখন তোমাকে বকাঝকা করলাম? করনি, পদে পদে করেছো। রুমে করেছো, রাস্তায় করেছো। ওগুলো তো বকাঝকা না। তাহলে কি আদর? আরে বাবা, ওগুলো হচ্ছে কমান্ডার হিসেবে। কমান্ডার হিসেবে তুমি কিন্তু ব্যর্থ। কেন? আজ তুমি শত্রুকে সামনে পেয়েও ছেড়ে দিয়েছো, সরাসরি গুলি করনি, আমাকেও করতে দাওনি। তুমি কেন বুঝো না? ওদের কাছে আটক আছে। ওরা মারা গেলে বা আহত হলে জিম্মি সংকট আরো বাড়তো। আমরা তো ওদেরকে আটকাতেও পারতাম। হয়তো পারতাম, কিন্তু তাতে ভয় ছিল। কিসের ভয়? মৃত্যুর? মৃত্যুকে এত ভয় পাও তুমি? মরতে আমি ভয় পাই না সোহানা, ভয় ছিল তোমাকে নিয়ে। আমিও মরতে ভয় পাই না। ওরা তোমাকে মারতো না সোহানা, তোমার ক্ষতি করতো। তাতে তোমার তো কিছু যায় আসে না। ও আসে আসে। কি যায় আসে? তোমার কিছু হয়ে গেলে আমি কষ্ট পেতাম। সেটা মৃত্যুর চেয়েও সেটা অনেক অনেক বেশি যন্ত্রণার। আমি তোমাকে বোঝাতে পারবো না সোহানা, আমি তোমাকে বোঝাতে পারবো না, বোঝাতে পারবো না। সত্যি? সত্যি। এখন আসছে না কেন? রক্ত প্রায় শেষ। কি করি? অপেক্ষা করতে করতে আমি তো ভয়ে অস্থির। এত দেরি করলে কেন? রাত তো প্রায় শেষ হয়ে এলো। ওকে থানায় দিয়ে জঙ্গলে গিয়েছিলাম ওই মেয়েটাকে খুঁজতে। পেয়েছো? হ্যাঁ। কে মেয়ে? মলে, মানে তোমার ভাবি। ভাবি মানে আসিফ ভাইয়ের বউ? নিয়ে এলে না কেন? ভাইয়া কোথায়? সে আর আমাদের পৃথিবীতে ফিরে আসতে চায় না সোহানা। সে তোমার ভাইয়ের কাছে যেতে চায়। ভাইয়ের কাছে যেতে চায় মানে? কাল যে কবরটা দেখেছিলাম সেই কবরটা তোমার ভাইয়ের কবর। মানে ভাইয়া গোপ্রাণ আর তার দুই ভাই তাকে হত্যা করেছে। থানায় গেলেই বুঝতে পারবেন। ঠিক আছে, চলো চলুন। বসুন। তার আগে বলুন, কেন আমাদেরকে ধরে এনেছেন? ধরে আনা হয়নি, নিয়ে আসা হয়েছে আপনাদের নিরাপত্তার জন্য। বসুন বসুন। নিরাপত্তার জন্য? হ্যাঁ, আপনি বোধহয় জানেন না, এই এলাকায় গোফরান নামে এক সন্ত্রাসী এক বিদেশিকে করে হিসেবে আটকে রেখেছে। তারা দাবি করছে 24 ঘন্টার মধ্যে থানায় আটকে রাখে সন্ত্রাসী এবং আপনাদের দুজনকে তাদের কাছে হস্তান্তর করতে হবে। বিনিময়ে তারা বিদেশিকে ছেড়ে দেবে। বাহ, চমৎকার। মেয়েকে ছাড়িয়ে আনার জন্য হানিমুনে আসা একজোড়া নব দম্পতিকে আপনি নিয়ে এসেছেন ওদের হাতে তুলে নেবার জন্য। এই কি আপনাদের জনসেবা? এই আপনাদের জনগণের নিরাপত্তা বিধান করা? আপনি ভুল বুঝছেন। ওদের দাবি থেকে বুঝতে পারছি আপনাদের সঙ্গে ওই সন্ত্রাসীদের সম্পর্ক আছে। তা না হলে ওরা কেন আপনাদের চাইবে বলুন? এই এলাকার এক কুখ্যাত সন্ত্রাসীর সাথে ঢাকা থেকে আসা এক নব দম্পতির কি সম্পর্ক থাকতে পারে? আমি আপনার কথা সাহেব, আর যাই হোক, আপনারা নিরীহ নব দম্পতি নন।
কি বলতে চাইছেন আপনি? কোন নবদম্পতি হোটেল ম্যানেজারকে মেরে তাকে ধরে আনতে পারে না। আপনারা দুজন গোপরানের সাথে যুদ্ধ করে তাদের এক ভাইকে হত্যা করেছেন। আপনারা যদি হানিমুন করতে আসবেন তাহলে আপনাদের কাছে অবৈধ অস্ত্র কেন? আসলে মিস্টার মামুন, অস্ত্র দুটি অবৈধ নয়, দুটো অস্ত্রই বৈধ। লাইসেন্স দেখাতে পারবেন? সরি স্যার। দাঁড়ান মিস্টার জোহের। গোফরান আর তার দুই ভাইয়ের সাথে আমাদের দুজনের যুদ্ধ হয়েছে, কথাটা আজন, আর ওরা ছাড়া আর কেউ জানে না। আপনি জানেন কি করে? বলুন, আপনি জানেন কি করে? না মানে বুঝতে পেরেছি। মাফ করবেন এসপি সাহেব, আগে ঘরের শত্রু শেষ করে নেই। আমি ওকে একটু বাইরে নিয়ে যাচ্ছি। এসো। স্যার মাফ করে দেন আমাকে স্যার। এই বল, কিভাবে তুই গোফরানের সাথে যোগাযোগ করিস? স্যার বলছি, গোপরানের মোবাইল নাম্বার আছে। তাই খবর দে গোফরানকে। সরকার তার শর্ত মেনে নিয়েছে। ওর লোক আর আমাদেরকে তুলে দেওয়া হবে ওর হাতে। বিনিময়ে ওরা ছেড়ে দেবে বিদেশিকে। স্যার কি বলছেন? আমি যা করছি ভেবে চিন্তে করছি। নে, টেলিফোন কর। আমি যা বললাম, টেলিফোনে যদি এর চেয়ে একটি শব্দ বেশি বলিস, আমাদের এটা চেষ্টা করিস, তাহলে কারো পারমিশন ছাড়াই আমি তোকে গুলি করে মারবো। নে টেলিফোন কর, টেলিফোন কর। সে ওদের প্রতিপক্ষ। কাল রাতে ওকে খবর দেওয়া হয়েছে, সে প্রতিশোধ নিতে চায়। কে সেই প্রতিপক্ষ? আপনার পুত্রবধূ। পুত্রবধূ? আজকের পর আর কোনোদিন এখানে আসতে পারবো কিনা জানি না। দোয়া করো প্রতিশোধ নিয়ে তোমার কাছে চলে যেতে পারি। যে পৃথিবীতে তুমি নেই, সেই পৃথিবীতে আমার একটি বার নিঃশ্বাস নিতে ইচ্ছে করে না। দোয়া করো আসিফ, আশীর্বাদ করো, আশীর্বাদ করো।